হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে রোজার শুভেচ্ছা। রহমতের দিনগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার রোজার কিছু মাছের বাজার নিয়ে আসলো। তো সেগুলো কোটাকাটি করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম আর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক রকমের মাছ আছে, আমি আসলে অনেকগুলো মাছের নাম জানিও না। তো বাজারে প্রচণ্ড ভিড় থাকায় ওগুলো কেটে আনতে পারে নাই। আমার প্রচুর কষ্ট হয়েছে এগুলো কাটতে। তো তারপরও কিছু করার নাই, কেটে ফেললাম। এখানে একটা কাতাল মাছ আছে, একটা হেবি রুই মাছ। কাটাকাটি শেষ। এখন প্রথম রোজার জন্য এটা কিছু সেহরির জন্য রান্না করব। আরগুলো সব কাটি নাই, এমনিতে জাস্ট পরিষ্কার করে কাটাগুলো কেটে রাখছি। এখন এভাবেই পলি করে ফ্রিজ করে রাখবো। যখন রান্না করা হবে তখন আবার এগুলো ভালোভাবে ঘষে মেজে ধুয়ে নিতে হবে। তো এই তো দেখো, কাটাকাটি করার পরে আবার সব কিছু প্যাকেট করে তার মধ্যে আমার পানি শেষ হয়ে গেছে। তো পুরা ঘরটা মাছের গন্ধ হয়ে গেছে। বাসায় মাছ কাটলে এই একটা অবস্থা। তো এই যে কাজ করতেছে আর করতেছে, কাজের কোনো শেষ নাই। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে যে রাতের জন্য কিছু মাছ রান্না করব। তো বসিয়ে দিলাম। এটা কী মাছ আসলে আমি নাম জানি না। প্রায় একটা মাছ আছে, নারিকেলা মাছ মনে হয়, ওই টাইপসেরই। তো এখন কয়েক টুকরা ওগুলো রান্না করব জাস্ট সেহরির জন্য। বাসায় মাত্র 3 জন মানুষ আমরা, তাই অল্প অল্প করে রান্না করা হয়। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে রোজা চলে আসলো। দেখবা যে নিমিষেই রোজাটা চলে গেছে, কখন টেরও পাওয়া যাবে না। সবাই সবার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সবাই অনেক ইবাদত করবা এই পবিত্র রোজায়। সবাই আল্লাহর কাছে অনেক অনেক দোয়া চাইবা, নিজেদের জন্যও চাইবা, পরের জন্যও চাইবা। তো এখন আমি হলুদ মরিচগুলো কষিয়ে মাছটা বসিয়ে দিলাম। মাছগুলো অনেক বেশি তাজা ছিল এবং খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তো আমি বেশি রান্না করিনি, কয়েক পিসই রান্না করছি। যেগুলো রান্না করছি সেগুলো আসলে খাওয়া হয় নাই। রোজার দিন আসলে তেমন একটা খাওয়া দাওয়া হয় না, তরকারিতে একদমই খাওয়া যায় না। তো তোমাদের কার কী অবস্থা সবাই কমেন্টসে জানাবা ফ্রেন্ডস। কে কীভাবে রোজাটা উদযাপন করছো, সবার দৈনন্দিন লাইফস্টাইল শেয়ার করবা। আমরা যারা নতুন আছি তাদের পাশে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমরা উৎসাহ হবে। তো প্লিজ আমার ভিডিওটা পুরোটাই দেখবা এবং সাবস্ক্রাইব করবা। কার কেমন লাগলো জানাবা। আমি আসলে রান্নাবান্নায় তেমন একটা পারদর্শী নই, দৈনন্দিন যেভাবে আসলে রান্না করা হয় তাই তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো আমার মাছ প্রায় কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিব, দেন তেমন একটু বেশি দিব না, হালকা পানি দেব। একটু ঝোলটা বেশি পাতলাও হবে না, ঘন হবে না, মিডিয়াম, যেহেতু মাছটা তাজা। সো মাছটা আমি এই জন্য ভাজি করে নিই। এই মাছটা আসলে সব মাছ তো আসলে ভাজি করে খাওয়া যায় না, এটা তাই এমনি বসিয়ে দিলাম।
এটা হয়ে গেল। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিলাম। শীতকাল বলেন যাই বলেন, মাছের সাথে একটু ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু ভালো হয়। আমার তো এটা ভালো লাগে, কার কী কেমন লাগে জানি না। অনেকে তবে খেতে চায় না, অনেকের কাছে অনেক প্রবলেম হয়, ধনিয়া পাতাটা লাইক করে না, বাট আমার কাছে ভালোই লাগে। একটা মাছের মাথা দিয়ে একটা বেগুন ছিল, সেটাও রান্না করব। তো খুবই অল্প পরিমাণে রান্না করব। তরকারি আছে, মাংস আছে, তারপরে সেহরির জন্য একটু তরতাজা কিছু রান্না না করলে সেহরিতে আসলে এমনিতে ভাত খাওয়া যায় না, তো সেজন্য এইটুকুই করলাম। তো রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, আসলে মাছগুলো কাটতে কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে। এই তো বেগুন আর একটা এখানে আলু দিলাম, দেন এটা কষিয়ে রান্না করা হয়ে যাবে। তার আরেকটি চুলায় আমি ভাত বসালাম সেহরির জন্য। তো ফ্রেন্ডস, তোমরা তোমাদের দৈনন্দিন লাইফস্টাইলটা আমার সাথে শেয়ার করবা, ভালো লাগবে। আশা করছি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে। এখন কিছু সিম রান্না করব। ভালো থাকিও। আল্লাহ হাফেজ।